2025-26 সেশনে তোমরা যারা বিটেক ল্যাটারালে ভর্তি হয়েছে অর্থাৎ ডিপ্লোমা কমপ্লিট করার পরে বিটেক ল্যাটারালে তাদের কিন্তু রেজিস্ট্রেশন শুধুমাত্র কাউন্সিলিং এ ভর্তি হওয়া ছাত্রছাত্রীদেরই হয়েছে। ডিরেক্ট অ্যাডমিশন কোনো ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন প্রসেস এখনো কমপ্লিট হয়নি এবং এই রেজিস্ট্রেশন কমপ্লিট না হওয়ার কারণে তারা কিন্তু তিনটে প্রবলেমে পড়ছে। শুধু তারাই নয়, তাদের সাথে যারা কারেন্ট সেকেন্ড ইয়ার রয়েছে, যারা জেনারেলি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, তারাও প্রবলেমে পড়ছে। এদিকে আবার এই অড সেমিস্টার হতে না হতেই সামনে কিন্তু জুন মাসে হবে ইভেন্ট সেমিস্টার। এক বছরে দেবে তারা 3টে সেমিস্টার এবং 4 মাসের মধ্যেই পরবর্তী সেমিস্টার এবং রেজিস্ট্রেশন এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট না হওয়ার কারণে সমস্যায় স্কলারশিপ বৃত্তান্ত। তো এই নিয়ে বিস্তারিত বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা সমস্ত টেকনিক্যাল আপডেটস, ম্যাকআউট আপডেট, স্কলারশিপ আপডেট, কোয়ালিটি ইনফরমেশন পাবে। এবং আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু একদম টু দ্য পয়েন্ট কথা এবং অরিজিনাল কথা, যেটা ছাত্রছাত্রীদের মনের কথা। কেন সরকার এই সমস্ত প্রবলেম তৈরি করে ছাত্রছাত্রীদের জন্য? সব থেকে প্রথম বিষয়, যারা কোনো রকম সিস্টেমের মধ্যে না এসেই ফেসে গেছে তারা হচ্ছে কারেন্ট সেকেন্ড ইয়ার, যারা নর্মালি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল কিন্তু সেকেন্ড ইয়ারে তাদের অড সেমিস্টার হওয়ার কথা, থার্ড সেমিস্টার, কিন্তু ল্যাটারালদের জন্য সেই বেচারাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে এবং এখনো কিন্তু পরীক্ষার কোনো নামগন্ধ নেই এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের পরবর্তী সেমিস্টার দিতে হবে আবার জুন মাসে। তার জন্য কিন্তু অনেক কলেজ ফোর্থ সেমিস্টারের ক্লাস চালু করে দিয়েছে, থার্ড সেমিস্টারের ক্লাস কমপ্লিট করে দিয়েছে, বলে দিয়েছে ওটা বাড়িতে পড়ে নিতে পরীক্ষার আগে। ফোর্থ সেমিস্টারের ক্লাস কিন্তু চালু করে দিয়েছে। তো তারা থার্ড পড়বে না ফোর্থ পড়বে, কত প্রবলেম। অ্যাজ ওয়েল অ্যাজ বিটেক ল্যাটারালদেরও তাই, তারা কিন্তু 1 মাসও হয়নি ভর্তি হয়েছে, তাদের কিন্তু আবার 15 দিন পরেই পরীক্ষা, কারণ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করাতেই হবে, আর কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে প্রবলেমের মুখে কিন্তু ছাত্রছাত্রীরা এবং স্কলারশিপের জন্যও কিন্তু তারা আবেদন করতে পারছে না, কারণ তাদের রেজিস্ট্রেশন হয়নি। বেসিক্যালি 1 থেকে 6-7 তারিখ বা বলতে পারো জানুয়ারির 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা জিলেট কাউন্সিলিং এ কোনো গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে। ডিসেন্ট্রালাইজড ডিরেক্ট অ্যাডমিশনের কাউন্সিলিং এর যে প্রসেস এবং তাদের রেজিস্ট্রেশনের প্রসেস এখনো কিন্তু শুরুই হয়নি, সেখানেও কিন্তু 3 থেকে 4 দিন সময় লাগার বিষয় রয়েছে। এই সমস্ত প্রবলেমে কিন্তু ছাত্রছাত্রীরা পড়ছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কি করতে পারে এবং কি না করতে পারে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না, কারণ তাদের মেন যে 4টে প্রবলেম, 2টো সেমিস্টার কিন্তু এই 4 মাসের মধ্যে কন্ডাক্ট হবে এবং এই 2টো সেমিস্টারে পড়াশোনার সাথে সাথে যারা প্রাইভেট কলেজে রয়েছে তাদের ফিসও কিন্তু দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্কলারশিপে আবেদন কিন্তু করতে পারছে না তারা। এবং যারা জেনারেল সেকেন্ড ইয়ার অর্থাৎ ল্যাটারাল এন্ট্রি নাই, মানে যারা ডাব্লিউবিজিই বা ডিরেক্ট অ্যাডমিশন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, তারা সেকেন্ড ইয়ারে বেচারিরা ফেসে গেছে। তারা তো কোনো ল্যাটারাল স্টুডেন্টই নয়, কিন্তু তারাও পরীক্ষা কিন্তু দিতে পারছে না, কারণ থার্ড সেমিস্টার একসাথে কন্ডাক্ট হবে বলে। এই সমস্ত প্রবলেম কিন্তু ছাত্রছাত্রীদের হচ্ছে এবং এই সমস্যার কিন্তু কোনো রকম উপায় নেই। রাজ্য সরকার বা ডাব্লিউবিজিই বোর্ড বা ম্যাকআউট ইউনিভার্সিটি এই সমস্ত প্রবলেম কিন্তু তৈরি করছে। তারা চাইলেই কিন্তু 7 থেকে 10 দিন আগে রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ ক্লোজ করে স্কলারশিপের আবেদন অ্যাপ্লিকেশন প্রসেস চালু করে তাদের পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে। এইটা থাকলে কিন্তু ছাত্রছাত্রীরা মাইন্ডসেটে রেডি থাকতে পারবে যে 15 থেকে 20 দিন পরে আমাদের পরীক্ষা, আমরা এই অনুযায়ী কিন্তু ফোকাস রাখবো, পড়াশোনা করব এবং পাশ করে কিন্তু ভালো জায়গায় যাব, পরবর্তী সেমিস্টারের জন্য ফোকাস করব। সেটা 4 মাসে হোক বা 3 মাসে, কোনো প্রবলেম নেই। কিন্তু যেখানে তাদের মাথাতে সিস্টেমই নেই, পরীক্ষা কবে সেটাই তাদের আধুরা, সেটা তারা কিন্তু পরবর্তী সেমিস্টারের জন্য কিভাবে রেডি হবে, এই সমস্ত প্রবলেমের সম্মুখীন হচ্ছে কিন্তু তারা। তাই অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তোমাদের মতামত কমেন্টে জানাও। খুব শীঘ্রই আপডেট আসলেই আমাদের চ্যানেল থেকে তোমরা পাবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে নিও। আমাদের পরিবার কিন্তু 50,000 কমপ্লিট হতে চলেছে, তাই 50,000 ফ্যামিলির পরিবারের তুমি যদি সদস্য হতে চাও, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। স্কলারশিপ বা তোমাদের এক্সাম আপডেট যাই আসুক আমি কিন্তু শর্টস বা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে যেও। জব আপডেটস, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ওয়েস্ট বেঙ্গল, প্যান ইন্ডিয়া জানতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেও। আর কোনো রকম কোয়েরি অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, সেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই। আর অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। আধুরাই কিন্তু এই বিষয়, এই যে সিস্টেমের প্রবলেম, এই সিস্টেমের প্রবলেমটা আমি তোমাদের তুলে ধরলাম। এর মধ্যে কিচ্ছু করার নেই তোমাদের অপেক্ষা ছাড়া, যতক্ষণ না তারা এই প্রসেসগুলো কমপ্লিট করছে। কিন্তু আমার একটাই প্রশ্ন তাদের কাছে, তারা কি এইগুলো দেখছে না? ছাত্রছাত্রীদের এই প্রবলেম দেখেও কেন এত ডিলে সবকিছুতে?
জবাব কিন্তু কোনো কিছুরই নেই।